কিছু করতে পারে না, মখলুকের ইচ্ছার দ্বারা কোনো কিছু হয় না, বরং আল্লাহ তাআলা যা ইরাদা করেন তাই হয়, আল্লাহ তাআলা যা ফয়সালা করেন তাই হয়। মখলুকের কোনো ক্ষমতা নাই কিছু করার আল্লাহ পাকের ইরাদা ছাড়া। আল্লাহ পাক সবকিছু করতে পারেন মখলুককে ছাড়া। এটাই হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালিমা পড়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কেউ কিছু করতে পারে না, লা কারণে ওয়ালা জাত, আল্লাহ তাআলা কেউই নাই। রিজিক দেন আল্লাহ তাআলা, যে স্বাস্থ্য দেন আল্লাহ তাআলা, সম্পদ দেন আল্লাহ তাআলা, বিদ্যা দেন আল্লাহ তাআলা, সুস্থতা দান করেন আল্লাহ তাআলা, সন্তান দেন আল্লাহ তাআলা, সম্মান দেন আল্লাহ তাআলা। সেই সব কিছুই হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যা চায় তাই হয়, মখলুক যা চায় তা হয় না আল্লাহর ইরাদা সম্পৃক্ত না হলে। এরই নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো এ কথার বিশ্বাস যখন আমাদের থাকবে, তো সবকিছু কাজ তখন হালকা হবে, আসান হবে। যে আমি এটা করতে চাইলাম কিন্তু পারলাম না, কেন পারলাম না? আমার চেষ্টা প্রচেষ্টা সবকিছুই আছে, এরপরও দেখা গেল হলো না, তার মানে এটা আমার তকদিরে নেই। যা আসে নাই কখনোই আসতো না, যা এসেছে না এসে পারতো না। এটারই নাম ঈমান, এটা আকীদা, এটা বিশ্বাস। জীবনে যা ঘটে গেছে এটা না ঘটে পারতো না, যা ঘটে নাই সেটা ঘটার নয়, তাই ঘটে নাই। তো এটাই হলো বিশ্বাস। হ্যাঁ, সমস্ত দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করে কিছু করতে, আর আল্লাহ না চান তো হবে না। আর সমস্ত দুনিয়ার মানুষ চান যে কোনো একটা জিনিস, কোনো কিছু ব্যাপারে যে না হোক, আর আল্লাহ তাআলা চান তো হয়ে যাবে। ফেরাউন তার বাদশাহী ক্ষমতা দ্বারা চেষ্টা করেছিল যে দুনিয়াতে তার শত্রু যেন না আসে। গণকে বলেছিল যে এমন এক বাচ্চা হবে, ভূমিষ্ঠ হবে, যে ফেরাউনের জন্য কাল হবে, তার রাজত্বের জন্য কাল হয়ে দাঁড়াবে। সেটা কি হবে? পুরুষ ছেলে। তো যত বাচ্চা জন্মগ্রহণ করবে সবগুলোকে জবাই করে দাও, একটাকেও রাখা যাবে না। নিয়ম করলো কি, বাচ্চাই কেউ যেন, পুরুষ বাচ্চা যেন নাই থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইন্তজাম করছেন? মুসা আলাইহিস সালামকে আনবেনি, এটা আল্লাহর ফয়সালা। বাদশা এবং জনগণ মিলে চেষ্টা করতেছে যেন আসতে না পারে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পয়দা করছেন এবং মুসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা ফেরাউনের ঘরেই করছে। ফেরাউনের ঘরেই তার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছিল। তো এর থেকে বোঝা যায় যে মানুষ চেষ্টা যেটা করে এটা হয় না, আল্লাহ যেটা চায় এটাই হয়ে যায়। তো এখন একটা মৌসুম চলতেছে, বিশেষ করে বিশ্ব ইজতেমা। আগামী শুক্র, শনি, রবিবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিক দিগান্ত থেকে মানুষ ইজতেমার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, কেউ রওনা হয়েছে, কেউ গিয়ে পৌঁছে গেছে। জায়গা হয় না, জায়গার সংকুলন হয় না, এজন্য আগে থেকে গিয়ে জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে জামাত গতকালকে চলে গেছে, কিছু ছাত্র এবং শিক্ষক সহ গতকালকে জামাত চলে গেছে। আমিও ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা রাখি। ইজতেমা তো আসলে শুক্র থেকে শুরু, তো শুক্রবারে ইনশাল্লাহ আমি যাব, আল্লাহ তৌফিক দান করে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যাওয়া আসা আমন আফিয়ত এবং কামিল নিরাপত্তার সাথে করে দেন, এবং সফরকে আল্লাহ তাআলা বরকতময় করে দেন, সার্বিক কল্যাণ তারা ভরপুর করে দেন। এখন মানুষের জন্য দ্বীন জরুরি। এখন কথা হলো যে মানুষের জন্য দ্বীন জরুরি। দ্বীন জরুরি মানে দ্বীন ফরজ, দ্বীন শেখা ফরজ, দ্বীন শেখা ফরজ, দ্বীন অনুযায়ী চলা ফরজ। তাহলে আগে দ্বীন জানতে হবে, দ্বীন শিখতে হবে, দ্বীন গ্রহণ করতে হবে, দ্বীন অনুযায়ী চলতে হবে, দ্বীনের সাথে সাংঘর্ষিক সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, তবেই সেই লোকটা দ্বীনদার হবে। দ্বীন জানতে হবে, দ্বীন বুঝতে হবে, দ্বীন নিজের মধ্যে আনতে হবে, স্বীকার করতে হবে, মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করতে হবে, এবং দ্বীন অনুযায়ী চলতে হবে। দ্বীনের সাথে সাংঘর্ষিক যত বিষয় আছে সবগুলোকে পরিত্যাগ করতে হবে, তবেই লোকটা হবে দ্বীনদার। দ্বীন আনা ফরজ, দ্বীন গ্রহণ করা ফরজ, দ্বীন শেখা ফরজ। তবে দ্বীন শেখার পদ্ধতি একাধিক। যে কোনো পদ্ধতিতে বান্দা যদি দ্বীন পেয়ে যায় তো বাস হয়ে গেল, যে ঈমান পেয়ে গেল এবং ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াতকে দুরুস্ত করে নিল, তো বাস লোকটা কামিয়াব হয়ে গেল। যে ঈমান পেল, ঈমানিয়াত
এতেকাদাত বিশ্বাস জগতের বিষয়গুলোকে পরিষ্কার করে নিল, ইবাদাত বিশুদ্ধভাবে শিখলো, আর মুআমালাত এগুলো শিখলো, এগুলো ঠিক করে নিল, মুআশারাত এগুলো শিখলো, ঠিক করে নিল, আখলাকিয়তকে অর্জন করলো, এই লোকটা কামিয়াব হয়ে গেল। এ কোথায় শিখবে? শেখার পদ্ধতি একাধিক রয়েছে। মাদ্রাসায় মোকাম্মল ভাবে শিখতে পারে, খানকাতে মোকাম্মল ভাবে শিখতে পারে, দাওয়াত ও তাবলীগের ময়দানে গিয়েও শিখতে পারে, আবার কোনো খাস আলেমে দ্বীনের কাছে থেকেও শিখতে পারে, কোনো দিনদার মানুষের কাছে থেকেও শিখতে পারে। শেখার পদ্ধতিটা ব্যাপকতা, দিন গ্রহণের, দিন শেখার পদ্ধতির মধ্যে ব্যাপকতা রয়েছে। কোনো নির্ধারিত পদ্ধতিতেই দিন শিখতে হবে, আর নির্ধারিত পদ্ধতির বাইরে দিন শেখা যাবে না বা দিন নেই এমন ধারণা যদি করে, তাহলে সে যতদিন এই ধারণাকে লালন করবে ততদিন সে গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত থাকবে। হ্যাঁ, ইয়াকুম আযন, ইয়াকুম আযন ফাইন্না যান্না আকযাবুল হাদিস। ধারণা বলে কুধারণা থেকে বেঁচে থাকো, একদম সর্বাত্মক চেষ্টা করো কুধারণা থেকে বেঁচে থাকতে। কেননা অনেক ধারণা সরাসরি গুনাহ, অনেক ধারণা সরাসরি গুনাহ। মানুষ যদি মানুষের ব্যাপারে সুধারণা রাখে, এর জন্য কোনো দলিল লাগে না। প্রত্যেক ব্যক্তির ব্যাপারে সুধারণা রাখে, এর জন্য কোনো দলিল প্রমাণের প্রয়োজন নেই। এবং কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না যে এই বান্দা, তুমি অমুক ব্যক্তিকে, অমুক পুরুষকে বা অমুক নারীকে ভালো মনে করতে কেন? হ্যাঁ, তার প্রতি সুধারণা রাখছিলে কেন বলো? এরকম ভাবে ধরপাকড় হবে না, জিজ্ঞাসা করবে না। বরং আল্লাহ তাআলা খুশি হবে যে তার এক বান্দার প্রতি আরেক বান্দা সুধারণা রাখে, এক বান্দার প্রতি আরেক বান্দা কি রাখে? সুধারণা রাখে। তাহলে সুধারণা রাখা একটা ইবাদত। সুধারণা রাখলে মাওলা খুশি হয়। এক বাবার 4 সন্তান, এক বাবার 4 সন্তান। তো সে এলাকার মানুষ সন্তানগুলোকে মহব্বত করে, সুধারণা রাখে যে অমুকের ছেলেগুলো মাশাআল্লাহ খুব ভালো, আদবওয়ালা, আখলাকওয়ালা, যে এরকম প্রশংসা করে এবং সুধারণা রাখে। তো সুধারণা রাখেন যিনি, তার প্রতি ওই সন্তানের পিতামাতা অত্যন্ত আনন্দিত এবং খুশি থাকেন। আর রাস্তায় যাইতে যাইতে শুনতেছে যে অমুকের ছেলে একদম নষ্ট, একদম গোমরা, একদম বদ্দিন, হ্যাঁ, শয়তান, ইবলিসও তার কাছে ফেল, এরকম কোন ছেলের ব্যাপারে কুৎসা রটনা করতেছে বা কুধারণা আছে সেটা চর্চা করতেছে। এ কথা যদি ওই সন্তানের বাবার কানে পৌঁছে, আর আসলেই সন্তানটা একটু দুষ্টু, তারপরেও বাবা এই কথা মনে করে না যে আমার ছেলে দুষ্টু তাই বলতেছে, বরং সে রাগ হয়, গোসা হয় যে আমার ছেলে দুষ্টু হয়েছে, তাতে তোমার কি হয়েছে, তোমার কি ক্ষতি করছে? তো আমার ছেলেকে তুমি ভালো করার জন্য চিন্তা করতে পারো, তুমি এই ধরনের গল্প করতেছো কেন, এই ধরনের চর্চা করতেছো কেন? তো রাগ হয়ে যায়, বরং মারামারিও হইতে পারে। তাহলে দেখা গেল সন্তান আসলেই খারাপ, তার প্রতি যদি কেউ কুধারণা রাখে তবুও পিতামাতা খুশি না। বরং নষ্ট সন্তানের প্রতিও যদি কেউ সুধারণা রাখে, ছেলেটা নষ্ট বাপ মা জানে, কিন্তু বাইরের লোক জানে পীর সাহেব, বাইরের লোক জানে কি একদম পীর সাহেব। তো মানুষের বাইরের থেকে সুধারণা রাখে, তো বাপ জানে নষ্ট ছেলে, তারপরও মানুষের সুধারণার কারণে ওই মানুষকে সে মহব্বত করে, ভালোবাসে। তো মাওলাই পাক তার সকল বান্দাই তার বান্দা। কোন বান্দার প্রতি যদি কেউ সুধারণা রাখে, মাওলা খুশি হন। কোন বান্দার প্রতি যে কুধারণা রাখে বিনা দলিলে, তো মাওলাই পাক তার উপর নারাজ হন। শুধু নারাজ না, হাসরের ময়দানে তাকে ধরবে যে তুমি কেন আমার এই বান্দার ব্যাপারে কুধারণা রাখতে, কুধারণা লালন করতে, কুধারণার ভিত্তিতে কেন তুমি আলোচনা এবং চর্চা করতে। তো কুধারণা রাখা খারাপ, কুধারণা রাখা কি গুনাহ। ধারণা 3 ধরনের: ধারণা সুধারণা, ধারণা কুধারণা, ধারণা বৈধ ধারণা। ধারণাও কয় প্রকার আছে? সুধারণা, কুধারণা, বৈধ ধারণা। কিছু কুধারণা আছে সরাসরি কুফরি। আল্লাহর ব্যাপারে যদি কেউ কুধারণা করে, সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নবীর ব্যাপারে কুধারণা রাখে, সে কাফের হয়ে যাবে। জেনে বুঝে এরকম ওলামায়ে হাক্কানি রব্বানি, এই রব্বানিনের ব্যাপারে যদি আলেম হওয়ার কারণে তার প্রতি কুধারণা রাখে, তাহলে সেটা কুফরি, তাহলে সেটা কি কুফরি। কোরআনে কারিমের উপরে কুধারণা রাখে, কোরআনের বাণীর উপরে বিধানের উপরে কুধারণা রাখে, হাদিসের উপরে কুধারণা রাখে, কোন হাদিসকে সঠিক মনে করে না, সত্য প্রমাণিত হাদিসকে সে কুধারণা রাখে, এগুলো সব কি কুফরি। তো কিছু কুধারণা সরাসরি গুনাহ। তো কুধারণা আর কিছু আছে বৈধ ধারণা, আর কিছু আছে একদম হারাম ধারণা। এজন্য মানুষের অন্তরে যে ধারণা জাগ্রত হয়, এটাও স্বাধীন না, শিখতে হবে যে কি ধারণা করা জায়েজ
আর কি ধরনের ধারণাগুলো হলো হারাম আর কোন ধরনের ধারণাগুলো বৈধ, কি কুধারণা, সুধারণা, বৈধ ধারণা। সুধারণা কোনগুলো আর বৈধ ধারণা কোনগুলো আর কুধারণা কোনগুলো, এগুলো জানতে হবে, তবেই তো আমরা কুধারণা থেকে বাঁচতে পারবো, বৈধ ধারণা করতে পারবো, জি, আর সুধারণা করে সওয়াব অর্জন করতে পারবো। তো বলছিলাম যে কোনো মানুষ একটা পাক্কা দিনদার হয়ে গেল, পাক্কা দিনদার হলো, কোন মেহনতে পারদর্শী হয়ে গেল এটা না। আমার হযরত আল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া বলে যে তুমি শাইখুল হাদিস হয়ে গেলা, তুমি পীর সাহেব হয়ে গেলা, আর এটা দিয়ে এই পীর সাহেবের চোতা, চোতা মানে কি, এটা একটা এই যে মানুষ ধান যেমন আর কি, বা আম, একটা আম পাঠাই দিল আর একটা স্লিপ দেয়, এই স্লিপটাকে বলে কি চোতা, এই স্লিপটাকে বলে চোতা। যে আম পাঠাই দিল, একটা চোতা লিখে দিল যে 1 নম্বর আম, কিন্তু ভিতরে আমগুলো পচা। এই লেখাটার দ্বারা কি মানুষ ভালো আম হিসেবে গ্রহণ করবে না আম দেখে গ্রহণ করবে? আম দেখে গ্রহণ করবে। তো একজন শাইখুল হাদিস, একজন মুহাদ্দিস, একজন মুফতি, একজন মুফাসির, একজন মুহতামিম, একজন খতিব, একজন পীর সাহেব, যে এগুলো লকব আলকাব সবই থাকলো, কিন্তু জিন্দেগি আল্লাহওয়ালা হইল না। তো এই পীরগিরি করে কি হবে? 50 বছর বুখারী শরীফ পড়াই, কিন্তু এখনো কি হয়নি, আমার চোখের হেফাজত হয়নি, চোখ এখনো নাজায়েজ হারাম থেকে চোখকে বাঁচাতে পারলাম না, আমার কান এখনো গীবত শোনার থেকে আমার কানকে রক্ষা করতে পারলাম না, আমার জবানকে অশ্লীল ভাষা, গালিগুলুজ, হ্যাঁ, অন্যায়ভাবে মানুষকে বকাবকি করা, গালিগুলুজ করার থেকে আমি আমার জবানকে বাঁচাইতে পারলাম না। তা আমার 50 বছর বুখারী পড়া আমার কি কাজ দিবে? এই 50 বছর বুখারী পড়াইছি আমি শাইখুল হাদিস, এই শাইখুল হাদিসের সনদ কি কবরে গিয়ে কাজে আসবে না হাসরের ময়দানে কাজে আসবে? আমার শায়খ মুর্শিদ দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে তুমি আল্লাহওয়ালা হও। পীর সাহেব হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হওয়া জরুরি। মুহাদ্দিস সাহেব হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হওয়া জরুরি। যে মুফতি সাহেব হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হওয়া জরুরি। হ্যাঁ, মুহতামিম হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হওয়া জরুরি। জি, লেখক বড় হওয়া জরুরি না, আল্লাহওয়ালা হওয়া জরুরি। বড় ওয়াইজ হওয়া জরুরি নয়, আল্লাহওয়ালা হওয়া জরুরি। তবলিগওয়ালা হওয়া জরুরি নয়, আল্লাহওয়ালা হওয়া জরুরি। আল্লাহওয়ালা হইতে হবে। আল্লাহওয়ালা কে? যার ঈমান ঠিক, যার ঈমান ঠিক। ঈমান কিসের দ্বারা ঠিক হয়? ইলম ছাড়া কোনোদিন ঈমান ঠিক হয় না, ইলম ছাড়া কোনোদিন ঈমান ঠিক হয় না। মক্কার মুশরিকরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো আর ফেরেশতাদেরকে মনে করতো আল্লাহর বেটি। তো আল্লাহর বেটি আছে এই কথা যদি ধারণা করে, সে কি ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। ইহুদিরা তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মনে করে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। নাউযুবিল্লাহ। তাদের ইলম হলো উযাইর আলাইহিস সালাম কি আল্লাহ তাআলার পুত্র। তাহলে এই জ্ঞান এটা তারা জানে আর এটা দিলের মধ্যে লালন করে, আর এইভাবে তারা জীবন যাপন করে। তাদের কি ঈমান আছে? ঈমান ঠিক হইলো? ঈমান ঠিক হইলো না। খ্রিস্টানরা জানে, তাদের বিশ্বাস, তাদের আকীদা, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার পুত্র এবং মরিয়ম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন আল্লাহ তাআলার স্ত্রী। নাউযুবিল্লাহ বলি, সবাই বলি কি নাউযুবিল্লাহ। তো এই যে ধারণা, এই যে জ্ঞান, এই যে জানা যে ঈসা হলো পুত্র আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার স্ত্রী, নাউযুবিল্লাহ, এই বিশ্বাস পোষণ করে দিলের মধ্যে। আর এই বিশ্বাস পোষণ করে সে যত বেশি ইবাদত করুক আর দান ও সদকা করুক, আখিরাতে কোনো কাজে আসবে? থোড়াই কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে বিশ্বাস ঠিক করতে হবে। বিশ্বাস ঠিক হবে ইলমের দ্বারা। এজন্য ইলমের লাইনে যত পোক্ত যে ঈমান তার পোক্ত তত বেশি। ইলমের লাইনে যত বেশি পোক্ত, ঈমানের লাইনও তত বেশি পোক্ত। ইলমের লাইনে যত দুর্বল, ঈমানের লাইনেও তত দুর্বল। ইলমের লাইনে যত পোক্ত, ইবাদতের লাইনে পোক্ত। ইলমের লাইনে পোক্ত নয়, ইবাদতেও পোক্ত নয়। এজন্য ইলম শিক্ষা ফরজ। ইলম শিক্ষা কি ফরজ? ইলম শিক্ষা ফরজ। এই 500-600 বছর পরে আসমান থেকে প্রথম যে বৃষ্টি, ওহির বৃষ্টি, হেদায়েতের বৃষ্টি বর্ষণ হয়, সেটা হলো ইকরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো। পড়ো, পড়ো মানে, পড়ো মানে, পড়ার মানে শুধু এইটা নয় যে তুমি দেখে দেখে পড়ো। পড়া চোখ দিয়েও পড়া হয়, কান দিয়েও পড়া হয়, ঠোঁট দিয়েও পড়া হয়, অঙ্গ প্রত্যঙ্গের অনুধাবনের দ্বারা পড়া হয়, দিল দিয়েও পড়া হয়। দিল দিয়ে কি হয়? পড়া হয়। মাথার দেমাগ দিয়েও পড়া হয়।
দিমাগ দিয়েও পড়া হয়। পড়ার মানে শুধু ঠোঁট দিয়ে পড়া নয়, জিহ্বা দিয়ে পড়া নয়। সাহাবা একরাম পড়ছেন, ইকরার অর্থ বুঝছেন। ইকরা মানে অনুধাবন করো, শিখো, বুঝো, অনুধাবন করো। সাহাবা একরামকে দেখছেন, চোখ দিয়ে দেখছেন, দেখাটাও তাদের ইলম। যে রাসূল কিভাবে বসেছিলেন, কিভাবে হাঁটতেন, কিভাবে শুইতেন, কিভাবে প্রস্রাবখানায় ঢুকতেন, কিভাবে মসজিদে ঢুকতেন, প্রস্রাবখানা থেকে কিভাবে বের হতেন, মসজিদ থেকে কিভাবে বের হতেন, দোস্তের সাথে কিরকম আচরণ করতেন, দুশ্মনদের সাথে কেমন আচরণ করতেন, তার মানে সবকিছু বিষয়গুলো, লেনদেনগুলো কেমন ছিল, কথাবার্তার আচরণ ধারণটা কেমন ছিল, এই সবগুলো কি হুজুর বর্ণনা করেছেন না শুনেছেন আর দেখেছেন? শুনেছেন, দেখেছেন। তাহলে শোনার দ্বারা ইলম অর্জন হয়, দেখার দ্বারা ইলম অর্জন হয়, চিন্তার দ্বারা ইলম অর্জন হয়, অনুধাবনের দ্বারা কি হয়? ইলম অর্জন হইতে থাকে। তো ইলম শিক্ষাকে আল্লাহ তাআলা ফরজ করছেন, আল্লাহ রাসূলও ফরজ করে দিয়েছেন। এজন্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি হলো ইলম অর্জন করা। শুধু ইলম ব্যতীত কখনো ঈমান সহি হয় না। ইলম ব্যতীত কখনো ঈমান সহি হয় না। ঈমান তো সহি হয় ইলমের দ্বারা। ঈমান তো সহি হয় কিসের দ্বারা? ইলমের দ্বারা। ইলমই নাই তো ঈমান কোথা থেকে সহি হবে? 1000 বছর ধরে কোনো মানুষ যদি বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ স্বাস্থ্য দেয়, আর আল্লাহ কি করে? সুস্থতা দেয়। অসুস্থতাও আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, সুস্থতাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সন্তানও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটার দ্বারা তার কি হলো? আল্লাহ থেকে হওয়ার ইয়াকিনটা তার হইল। কিন্তু আর কি বিশ্বাস রাখতে হবে, কি বিশ্বাস রাখা যাবে না, এটা তো অর্জন করতে হবে ইলম দ্বারা। কথা বুঝাতে পারছি কি পারছি না? 1000 বছর ধরে যদি কেউ দাওয়াতের কাজ করে তাহলে তার ইলম অর্জন না করে ঈমানের মধ্যে পোক্ত কি আসবে? ইলম যার বেশি, ঈমান তার বেশি পোক্ত। প্রসিদ্ধ একটা কথা হলো যে পোক্তগিটা যেটা, এটা সান্নিধ্যের মাধ্যমে আসে। কিসের মাধ্যমে? সান্নিধ্যের মাধ্যমে। ইলমটা আসে সান্নিধ্যের মাধ্যমে। ইলম আসে কিসের মাধ্যমে? সান্নিধ্যের মাধ্যমে। শুধু বই পুস্তক পড়ার মাধ্যমে ইলম আসে না। এজন্য কিতাবও লাগে, উস্তাদও লাগে। যারা শুধু কিতাব পড়ে পড়ে ইলম অর্জন করে অধিকাংশ গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু কিতাব পড়ে পড়ে ইলম অর্জন করে। পৃথিবীতে একটি কিতাব আসমান থেকে আসে নাই যে রাসূল ছাড়া। এর মানে কি? শুধু কিতাব পড়ে মানুষ আল্লাহকে পাবে না, কিতাব বুঝানোরও লোক লাগবে। কিতাব বুঝানোরও লোক লাগবে। এজন্য কিতাবও লাগবে, মুআল্লিমও লাগবে। মুআল্লিমবিহীন, ওস্তাদবিহীন শুধু কিতাব পড়ে যে জ্ঞান অর্জন করে সে গোমরাহির অতল তলে চলে যায়। টেরও পায় না যে কোন দিক দিয়ে সে গোমরাহির মধ্যে লিপ্ত হয়ে গেছে। কথা বুঝাইতে পারলাম না? হ্যাঁ। তো ইলমের মধ্যে পোক্ত কি আসবে তো ঈমান পোক্ত হবে। ইলমের মধ্যে পোক্ত কি আসবে? মজবুতি আসবে তো ইবাদত মজবুত হবে। ইলম মজবুত হবে তার মুআমালা মজবুত হবে। ইলম মজবুত হবে তার মুআশারা মজবুত হবে। ইলম মজবুত হবে তার আখলাকিয়াত মজবুত হবে। তো কোন একটা মানুষ ইলম অর্জন করলো তাবলীগে গিয়ে, কোথায় গিয়ে? স্কুলেও যায় নাই, মাদ্রাসাতেও যায় নাই, হ্যাঁ, তাবলীগে গেছে। 3 চিলা লাগাইছে, সাল লাগাইছে, সেখানে জরুরি ইলম শিখছে, সেখানে জরুরি ইলম শিখে নিয়েছে, ব্যবস্থা পেয়েছে, শিখে নিয়েছে। যদি পেয়ে থাকে ঈমানের ইলম পেয়েছে, ইবাদতের ইলম পেয়েছে, কোন আলেমের সান্নিধ্য পেয়েছে, তাবলীগের সালে 3 চিল্লার মধ্যে মুআমালাত মুআশারাত আখলাকিয়াত শিখে নিয়েছে, মাশাআল্লাহ তার মধ্যে দ্বীন এসে গেছে। কি এসে গেছে? দ্বীনিয়াত, ঈমানিয়াত এসে গেছে। তো লোকটা কামিয়াব। এই লোকের জন্য কোন লোকের মুরিদ হইতে হবে এটা জরুরি না। কোন লোকের মুরিদ হইতে হবে এটা জরুরি। তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোন বিজ্ঞ আলেমের সান্নিধ্যে থাকতে হবে, তার পরামর্শে চলতে হবে। পরামর্শবিহীন জিন্দেগি যদি চালাইতে থাকে, নিজে নিজে ওষুধ খেয়ে খেয়ে দ্বীনিয়াত পাওয়ার পরে শয়তান আবার বিভ্রান্ত করে দিতে পারে। শয়তান কি করতে পারে? বিভ্রান্ত করতে পারে। ইবলিসের ইলম অনেক বেশি ছিল। ইবলিসের চেয়ে বেশি ইলম কার আছে? কোন আলেমের তো ইবলিসের চেয়ে বেশি ইলম নাই। এবং ইবাদত তার অনেক বেশি ছিল, ঢের ইবাদত ছিল। এবং ইবাদতের কারণে আর ইলমের কারণে সে সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেছে, ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল। কিন্তু এত কিছু হওয়ার পরও গোমরাহি থেকে বাঁচতে পারে নাই। শয়তান যে শয়তান হয়েছে তাকে কোনো শয়তানে শয়তান বানাইছে, তার আগে তো কোনো শয়তান ছিল না। ইবলিসের আগে তো কোনো ইবলিস ছিল না। তো ইবলিসকে ধ্বংস করলো কে? এত ইলম থাকার পরও, এত ইবাদত থাকার পরও ধ্বংস করলো কে? মুরব্বি না থাকার কারণে। তার মুরব্বি ছিল না। কি ছিল না?
মুরব্বী ছিল না, সে কারো মা তাহাতে ছিল না, কারো অধীনে ছিল না, হাত থেকে আল্লাহর অধীনেও না। এজন্য আল্লাহর সাথে প্রশ্ন শুরু করছে যে আমি কেন আদমকে চেষ্টা করব? আমাকে বানাইছেন আগুন দিয়ে, ওরে বানাইছেন মাটি দিয়ে, মাটি হলো অধমুখী, আমি হলাম ঊর্ধ্বমুখী, আমি উপরের দিকে, কেন সিজদা করে নিচের দিকে যাব? আল্লাহর সাথে এই প্রশ্ন করে কখন? যখন আল্লাহর প্রতি তার কি থাকে না, ভক্তি থাকে না, আল্লাহকেও মুরব্বী হিসাবে মানে না, তখনই তো এই প্রশ্ন আল্লাহ তাআলার কাজের উপর করতে পারে না। যদি আল্লাহ তাআলার প্রতি ভক্তি থাকতো, আল্লাহ তাআলার প্রতি মহাব্বত থাকতো, আল্লাহ তাআলার প্রতি তার ইশক থাকতো, তাহলে আল্লাহর হুকুম পালন করতেই সেই সাথে সাথে প্রস্তুত হয়ে যেত। তা আল্লাহর হুকুম পালন করতে পারলো না কেন? কোন ইবলিসে তাকে নষ্ট করে নাই। ভিতরে নফস, বড়ত্ব, আমিত্ব, আমি বড়, এই বড়ত্ব, এই আমিত্ব ধ্বংস করে দিয়েছে ইবলিসকে। পৃথিবীতে যে মানুষের মধ্যে আমিত্ব, বড়ত্ব আসবে, সেও ধ্বংস হয়ে যাবে। নিজের ধারণা অনুযায়ী মনে করতে পারে আমি যুগ সৃষ্ট ওলি হয়ে গেছি, আমি বুজুর্গ হয়ে গেছি, কিন্তু আসলে সে শয়তানের দোসর হয়ে বসে আছে, শয়তানও ফেল। এজন্য নিরা কিতাব, শুধু কিতাব এর দ্বারা মানুষ বলে না, কিতাবও লাগবে, ওস্তাদও লাগবে, কিতাবও লাগবে, ওস্তাদও লাগবে। একজন দিন পেয়ে গেছে, তারপরে কি লাগবে? ওস্তাদ লাগবে। জি, গত ইসলামী মাহফিলে সম্ভবত বলেছিলাম যে হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি না কতগুলো শায়েখ, জীবনের শেষ পর্যায়েও, একদম শেষ পর্যায়ে বিশ্ব শায়েখ হয়ে যাওয়ার পরও তিনি আবার একজনকে কি মানছেন? শায়েখ মানছেন। মানে এত বড় শায়েখ হওয়ার পরও নিজে স্বাধীন না, এত বড় শায়েখ হওয়ার পরও কি না, নিজে স্বাধীন না। শেষ পর্যন্ত নিজের পীর ভাইকে কি করে নিছে? পীর মানায় নিছে, শায়েখ মানে নিছে। তো বড় বড় আউলিয়া কেরাম এরা কখনো নিজেকে স্বাধীন হিসাবে রাখে না। আমার ব্যক্তিগত জিন্দেগিতে কোনো ফতোয়া মাসাইল আমল করতে গিয়ে একটু কনফিউশন হয়, নিশ্চিত হই না, তো আমি আমাদের মাদ্রাসার মধ্যে দিঘার আরো মুফতিয়ান একরাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করি। গত 2 দিন আগে জিজ্ঞাসা করলাম, তো বললেন যে হুজুর এটা তো এরকম হবে। বলছে এরকম তো আমিও ধারণা রাখি, কিন্তু এটা নিশ্চিত হওয়ার জন্য কিতাব থেকে দেখে আপনি আমাকে বলবেন, তারপরে জিনিসটার উপর আমি আমল করব। তাহলে আমরা ফতোয়া বিভাগে পড়ার পরেও আল্লাহ তাআলার ফজল ও করম কোনো বিষয়ে সংশয় আসলে আরেকজনকে জিজ্ঞাসা করে নিই, স্বাধীন মনে করতে পারি না। ইসলাহি জিন্দেগির জন্য শায়েখ রয়েছে, ইসলাহি জিন্দেগির জন্য শায়েখ রয়েছে, শায়েখের কাছে হালত ইত্যাদি জানানো। এই কদিন আগে তো আমরা ফিরে আসলাম, গত শনিবারে গেলাম না, শুক্রবারে গেলাম, জি ফিরে আসলাম, আবার সামনে যাওয়া হবে। তো কথা হলো যে মুরব্বী লাগে, মুরব্বী ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না, মুরব্বী ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। তো একজন তবলিগে গিয়ে পুরো দিন পেয়ে গেল, বা শেষ হয়ে গেল না, একজন মুরব্বী লাগবে যে মুরব্বীর মাথা হাতে নিজেকে পুরা সাজাবে, পুরা কি করবে? সাজাবে। তা আমি প্রথম কথা যেটা বলছিলাম, দিন অর্জন করা ফরজ, কিন্তু দিন নির্ধারিত কোনো পদ্ধতিতে নয়। একজন মাদ্রাসায় পড়াশোনা করছে, মাদ্রাসায় কিতাবাদি পড়ছে ওস্তাদের কাছে, এরপরে ওস্তাদের সোহবতের সান্নিধ্য থেকে ঈমানিয়াতকে মজবুত করছে, তার ইলমের মাধ্যমে মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াতকে মজবুত করছে। যখন সে মজবুতি অর্জন করছে এবং কোনো এক ওস্তাদকে মুরব্বী মেনে সে পুরা জীবন যাপন করতেছে, ইসলামী জীবন যাপন করতেছে, তার ইসলামী জীবন যাপনের মধ্যে গুনাহমুক্ত জীবন যাপন করতেছে, এই লোকটা দিন পেয়ে গেছে, এই লোকটার জন্য জরুরি নয় একেও তাবলীগে যেতে হবে। আমি এই ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি, মানে কেউ দিন অর্জন করলে এটা জরুরি, দিনের পক্ষ থেকে অর্জন করছে এটা জরুরি, শতভাগ গুনাহ থেকে বেঁচে থাকতে পারছে এটা জরুরি। গুনাহ থেকে বেঁচে কোনো এক পদ্ধতি থেকে গুনাহমুক্ত জীবনযাপন করতে শিখলো এবং গুনাহমুক্ত জীবনযাপন করতে থাকলো, তাহলে তার জন্য জরুরি নয় দিনের আরেক শোভাতে গিয়েও মেহনত করা। যেমন কেউ তাবলীগে গিয়ে দিন পেয়ে গেল, আর কোন একজন আলেমে দিনের মাথা হাতে থেকে সে যে কাজটা করে সেই কাজটা দিনের আলোকে আলোকিত করে দিনের ছাঁচে ঢেলে সেই কাজটা সে করতে থাকে, তার জন্য জরুরি নয় মাদ্রাসায় এসে ভর্তি হয়ে থাকে আবার পড়াশোনা করতে হবে। ওই লোকটার জন্য যেমন মাদ্রাসায় এসে ভর্তি হয়ে পড়াশোনা করা জরুরি নয়, কোন আলেমে দিন, মুহাক্কিক আলেমে দিনের কাছে পড়ে দিন অর্জন করছে, তার জন্য জরুরি নয় তাবলীগে যায় 3 চিল্লা লাগাইতে হবে, সাল লাগাইতে হবে। যদি কেউ মনে করে যে আলেমে দিন তিনি 3 চিল্লা দেন নাই, তাহলে তার দিনের বুঝ আসে নাই, এটা সাংঘাতিক ধরনের একটা কুধারণা এবং কুফরি একটা কবিরা গুনাহ।
সাংঘাতিক ধরনের কবিরা গুনাহ। সারা পৃথিবীতে আজকে যে দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে, যে ফাজাইলে আমল সারা বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় তর্জমা করে ফাজাইলে আমল পড়া হইতেছে, সেই ফাজাইলে আমল লেখক হযরত শাইখুল হাদিস জাকির রাহমাতুল্লাহ উনি তো চিল্লা দেন নাই, উনি তো দিন চিল্লা করেন নাই, সাল্লা গান নাই, তো ওনার কিতাব সারা পৃথিবী পড়ে তাবলীগের কাজ চলতেছে। তাহলে আমরা কি ধারণা করব যে উনি দিন শেখেন নাই? উনি দিন শেখেন নাই। 100 বছর আগে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 100 বছর আগে দাওয়াত ও তাবলীগের এই সিলসিলা মেহনতকে শুরু করলেন। তার আগে থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সাহারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম ভাবে মুহাক্কিক আলেমে দ্বীন যারা ছিলেন তারা তো এই সিলসিলায় কোনোদিন একদিনও সময় বের করেন নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি, এনারা এই সিলসিলায় কোনোদিন কি হন নাই, বের হন নাই। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু দিন তাদের মধ্যে কামাল ছিল, দিন তাদের মধ্যে কামাল ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তারা তো এই সিলসিলায় কোনোদিন মেহনত করে নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলায় কোনো মেহনত করে নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা, তাদের আগের যুগের মানুষ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তারা তো এই সিলসিলায় কোনো মেহনত করে নাই। তারা মেহনত করছেন কোনো এক মুহাক্কিক আলেমের সান্নিধ্য থেকে বা একাধিক আলেমের কাছ থেকে হাদিস ও কোরআনের উলুমকে অর্জন করছেন এবং কারো মাথা হাতে থেকে নিজের জীবনকে শুধরাইছেন, তো পাক্কা দিনদার, পাক্কা ঈমানওয়ালা হয়ে গেছেন। তাহলে তাদের ব্যাপারে কি ধারণা রাখবে নাকি যে ওরা তো চিল্লা দেয় না, তিন চিল্লা দেয় নাই, তাহলে দিন পায় নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদ্রাসার তরতিবে থেকে হোক, কোন হক্কানি আলেমে দ্বীনের সহবতে থেকে হোক, কোন দিনদার মুসলমানের সহবতে থেকে হোক, অথবা দাওয়াত ও তাবলীগের ময়দানে গিয়ে হোক, অথবা হক্কানি পীর ও মাশায়েখের খানকায় থেকে হোক, যে কোনো তরিকায় ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত সহি করা, এটা হলো জরুরি। কোন এক পদ্ধতিতে এসে গেছে তো বাস সফলতা এসে গেছে, কোন এক পদ্ধতিতে এসে গেছে কাম হয়ে গেছে। একটা মানুষকে সব পদ্ধতিতে কাজ করতে হবে এটা জরুরি না। হ্যাঁ, একটা কাজ দিয়ে চলবে, বাকি অন্যান্য কাজগুলোকেও দ্বীনি কাজের শাখা মনে করবে, অন্যান্য শাখাগুলোরও সহযোগিতা করবে। শারীরিকভাবে সুযোগ পেলে শারীরিকভাবে সহযোগিতা করবে, তা না পেলে আর্থিকভাবে সহযোগিতা করবে, তা না হলে কথাবার্তার দ্বারা সহযোগিতা করবে, নাহলে জনগণ দিয়ে সহযোগিতা করবে, না হলে দোয়া দিয়ে সহযোগিতা করবে। হ্যাঁ, মহিউস সুন্নাহ আবরার লাকসার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কেউ দ্বীনের যত শোভা চলতেছে, দ্বীনের যত শাখা আছে, যে কোনো একটা শাখাকে মেহনত করে আর বাকি শাখাগুলোর সে সহযোগিতা করে, তার প্রতি ভালো ধারণা রাখে এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করে, তাহলে এক সময় মেহনত করে সকল শোভা, সকল শাখারই সে সওয়াব পাইতে থাকবে, সকল শাখারই সওয়াব পাইতে থাকবে। দ্বীনের যতগুলো মেহনতের যতগুলো তরতিব রয়েছে, এ সবগুলো মিলে পুরা দিন, সবগুলো মিলে কি পুরা দিন। এমনটি না মনে করা যায় আমারটা দিন, ওটা দিন নয়। বড় আফসোসের বিষয়, আজকে পার্টিবন্দি এবং দলবন্দি শুরু হয়ে গেছে। এটা জঘন্যতম একটা অপরাধ, পার্টিবন্দি এবং দলবন্দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দলবন্দি করছিলেন? সাহাবা একরাম কোনদিন দলবন্দি করছিলেন, পার্টিবন্দি করছিলেন? এটা আমাদের লোক, এটা আমাদের লোক নয়, এরকম ধারণা করছিলেন কোনদিন? হ্যাঁ, ইমাম আইম্মায়ে মুজতাহিদিনগণ, হ্যাঁ, আইম্মায়ে মুহাদ্দিসিনগণ, আইম্মায়ে মুসাফফিফিনগণ, তারা কি কোনোদিন পার্টিবন্দি করছিলেন? এটা আমার পার্টির লোক, এটা আমার পার্টির লোক নয়, এটা আমার দলের লোক, এটা আমার দলের লোক নয়। আজকে বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয় যে নিজেদের মুসলমান ভাইদের মধ্যে ভাঙ্গাভাঙ্গি, ফাটাফাটি, অথচ মুসলমানের চরিত্র হওয়া দরকার ছিল রুহামা বাইনাহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুসলমানের চরিত্রকে বয়ান করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, মুহাম্মদ আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ রাসূল মুহাম্মদ আল্লাযীনা মাআহু, এবং তার সাথে জড়িয়ে রয়েছেন সাহাবা একরাম। আশিদ্দাউ আলাল কুফার, নৈতিকতা, চারিত্রিকতার ব্যাপারে, কুফরি নীতির উপরে, নীতির বিরুদ্ধে একদম অত্যন্ত কঠোর, ইসলামী বিধি বিধানের বাহিরে এক কদম ফেলতে রাজি না, এবং ইসলামী বিধি বিধানের বাহিরের থেকে এক চুল পরিমাণ গ্রহণ করতে রাজি না। আশিদ্দাউ আলাল কুফার,
পুরা জিন্দেগিটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সুন্নত এবং আদর্শের উপরে সুদৃঢ় এবং সুপ্রতিষ্ঠিত। সামান্য পরিমাণও অন্য কোনো ধর্ম থেকে, অন্য কোনো মত থেকে একটু গ্রহণ করে সে অনুযায়ী জীবনে একটু লেশ আসবে, এটাতে তারা রাজি ছিল না। আশিদ্দাউ আলাল কুফার, এর মানে নয় কাফেরকে দেখলে একদম সিংহের মতো দাঁড়ায় যায়, কাফেরকে দেখলে তাকে ছিঁড়ে ফেড়ে খাইয়ে দেয়, এটা না। বরং মুসলমানের চরিত্র, তাদের সাথে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, উত্তম চরিত্র, উত্তম আখলাকে তাদের সামনে পেশ হয়েছে। এই জন্য অমুসলিমরা মুসলমানের চরিত্র দিকে, ইসলামের দিকে দীক্ষিত হয়েছে। আশিদ্দাউ আলাল কুফার মানে না এটা নয় যে তাদেরকে দেখলে খাইয়ে ফেলবে, তাদেরকে দেখলে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠবে, এইটা নয়। নৈতিকতা, চারিত্রিকতা, দিন যে নিয়ে আসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের উপরে অটল অবিচল, শতভাগ, সামান্য পরিমাণ বদ্দিনী, সামান্য পরিমাণ অন্য দিন থেকে গ্রহণ করতে রাজিরা। আজ আমাদের জিন্দেগি দেখি, মেহনত যে লাইনই করি না কেন, মেহনতের লাইনে হয়তো অনেক শীর্ষে চলে গেছি, কিন্তু জিন্দেগি এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর আসে নাই। এখনো জিন্দেগির উপর আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আনাস ইন কাদারতা আন তুসবিয়া ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল। আনাস, এভাবে যদি তুমি কালাতিবাত করতে পারো যে তুমি তোমার অন্তরে কারো ব্যাপারে কোনো কুধারণা থাকে না, কি বলে যে কলুষতা থাকে না, কাদুরতা থাকে না, কারো ব্যাপারে তোমার দিলে কোনো ময়লা থাকে না, অর্থাৎ সকলের প্রতি সুধারণা, সকলকে ভালো ধারণা, এইভাবে যদি তুমি কালাতিবাত করতে পারো তাহলে করো। সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া যালিকা মিন সুন্নতি, এরপরে বলেন, হে আমার প্রিয় বৎস, এটা আমার আদর্শ। কলুষ মুক্ত অন্তর লালন করা, হিংসা মুক্ত অন্তর লালন করা, বিদ্বেষ মুক্ত অন্তর লালন করা, অহংকার মুক্ত অন্তরকে লালন করা, ওজম মুক্ত অন্তরকে লালন করা, একদম অন্তরকে ফ্রেশ, সকলের ব্যাপারে ফ্রেশ অন্তর লালন করা, এটা আমার চরিত্র, এটা আমার আদর্শ, এটা আমার আদর্শ। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, অর্থাৎ আমি যেভাবে অন্তরকে রাখি এভাবে অন্যের প্রতি অন্তরকে সে লালন করে, এই সুন্নতকে যে জিন্দা করলো। এই হাদিসের পরে যেহেতু বলছেন মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, সে আমাকে ভালোবাসলো। অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো আমার সাথে সে জান্নাতে থাকবে। তাহলে অন্তরকে কত কলুষ মুক্ত রাখা, পবিত্র রাখা কত জরুরি, কত জরুরি, কত জরুরি। আমি দিনের লাইনে অনেক পুক্ত মানুষ হয়ে গেছি, কেউ অন্তরের মধ্যে গান্দেগি আছে, অন্তরের মধ্যে গান্দেগি আছে। যারা যত বড় হয় নিজেকে তত মিটায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে বড় মানুষকে নবীদের পরে, যাকে জান্নাতে যে সব দরজা তাকে ডাকতে থাকবে। নবী আলাইহিস সালাম বললেন, মানুষের যত ইহসান আমার উপরে সব বদলা দিয়ে আমি দিতে সক্ষম হয়েছি, ইল্লা আবু বকর, আবু বকর ব্যতীত। আবু বকরের ইহসানের বদলা আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আবু বকরের ইহসানের বদলা আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। হ্যাঁ, দুনিয়াতে রাসূলের সঙ্গী, কবরে শুয়ে রয়েছেন রাসূলের, কবর থেকে উত্থিত হবেন রাসূলের সাথে, একসাথে হাসরের ময়দানে যাবেন। খলিফাতুর রাসূল সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগলকে দেখে বলছে, হ্যাঁ তুমি কত ভালো, ঘাস পানি খাও, গাছের ছায়া আরাম করো, তোমার কোনো হিসাব ও নিকাশ নাই। আবু বকর যদি একটা ছাগল হইতো কত ভালো হইতো। এটা কৃত্রিমতা না, বাস্তবতা। নিজেকে একটা ছাগলের চেয়েও তুচ্ছ মনে করতেছে, একটা ছাগলের চেয়েও তুচ্ছ মনে করতেছে। যে ওমরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। তার মানে এত গুণান্বিত যে ওমর যে রাস্তাতে যায়, শয়তান সে রাস্তা দিয়ে যাইতে ভয় পায়, শয়তান ইবলিস সে রাস্তাতে যাইতে ভয় পায়। এই পরিমাণ উন্নত চরিত্রের মানুষ সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ আমি যদি কোনো মুমিনের পশম হইতাম কত ভালো হইতো, আমি যদি তৃণলতা হইতাম কত ভালো হইতো। আমার মা যদি আমাকে প্রসবই না করতো, আমার মা যদি আমাকে জন্মই না দিত কত ভালো হইতো। মানুষ যখন বড় হয় নিজেকে তত হারিয়ে ফেলে, নিজের অস্তিত্ব তখন থাকে না, আমিত্ব বলে কিছু থাকে না। যখন কেউ মনে করে যে আমি কিছু, বোঝা গেল সে কিছুই না। কেউ যদি মনে করে আমি বিনয়ের ব্যবহার দেখালাম তাহলে সে বিনয় নয়, এটা বিনয় প্রদর্শন হয়েছে, বিনয়ের নাটক হয়েছে। যে নিজেকে বিনয় হয়ে যায় সে নিজেকে বিনয় মনে করতে পারে না, মনে করে যে আমি যেমন হওয়ার দরকার তেমন হইতে পারলাম না, আমার তো মিটার দরকার, আমি মিটতে পারলাম না। আর যদি মনে করে আমি মিটছি তাহলে সে মিটে নাই, সে নিজেকে দেখতেছে। কথা বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন মেহনতকে জিন্দা করার জন্য আমাকে পয়দা করা হয় নাই,
বরং আমাকে দিনদার বনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মেহনত হলো দিনদার বনার একটা মাধ্যম, মেহনত হলো দিনদার বনার একটা মাধ্যম। কোন এক বুজুর্গের কাছে তার শাগির্দ দীর্ঘদিন থাকার পরে যখন বিদায় গ্রহণ করেন, তো হযরতকে বলেন যে দোয়া করবেন, দোয়া চাই হযরতের কাছে, আল্লাহ যেন আমার দ্বারা দ্বীনের খেদমত নেন, আল্লাহ যেন আমার দ্বারা দ্বীনের খেদমত নেন। তো হযরত বলেন যে হ্যাঁ, তুমি দোয়াটা তো ভালো চাইলে না, উত্তম দোয়া চাইলে না। কেন? দ্বীনের খেদমত তো আল্লাহ তাআলা কাফের থেকেও নিতে পারেন, ফাজের থেকেও নিতে পারেন। হাদিসে আছে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু লিহাযা দ্বীনিল বিরজুলিল ফাজির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কখনো এই দ্বীনের ফায়দা, দ্বীনের উপকারিতা রজুলে ফাজের পাপিষ্ট মানুষের থেকেও নিয়ে থাকেন। তো তোমার তো চাওয়ার দরকার ছিল আল্লাহ তাআলা যেন তোমাকে দ্বীনদার বানান। কি বানান? আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীন অনুযায়ী কালাতিপাত করার তৌফিক দান করেন, এটা চাওয়ার দরকার ছিল। আমার থেকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেন। দ্বীনের খেদমত আল্লাহ কাফেরের থেকেও নিতে পারেন, দ্বীনের খেদমত আল্লাহ তাআলা ফাজের ফাসিকের থেকেও নিতে পারেন। পারেন কি পারেন না? তো দ্বীনের মেহনত যে কোনো ফাসিক ফাজের থেকে আল্লাহ তাআলা নিতে পারেন, কিন্তু আমাকে হইতে হবে দ্বীনদার। মাদ্রাসায় পড়া উদ্দেশ্য না, দ্বীনদার হওয়া উদ্দেশ্য। পীর সাহেবের দরবারে পড়ে থাকা উদ্দেশ্য না, দ্বীনদার হওয়া উদ্দেশ্য। জি, কোন আলেম দ্বীনের সাথে ওয়াজে ওয়াজে ঘোরা উদ্দেশ্য না, দ্বীনদার হওয়া উদ্দেশ্য। বই পুস্তক পড়ে অনেক কিছু ডিগ্রি অর্জন করার উদ্দেশ্য না, দ্বীনদার হওয়া উদ্দেশ্য। তো আমার দ্বারা দ্বীনের মেহনত জিন্দা হয়, আমার মধ্যে দ্বীন আসে না, তো আমার সফলতা নেই। এই জন্য আমার শতভাগ সফলতা আমার মধ্যে দ্বীন কতটুকু আসলো এইটা দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খবরটা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লা একটা মেয়ে মানুষ আছে, ইবাদত বন্দেগীতে খুব পটু, নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির, রোজা তো রাখতেই থাকে সারা বছর, হ্যাঁ 5টা দিন ছাড়া সারা বছরই রোজা রাখে, রাত জাগে জাগে কান্নাকাটি করে, হ্যাঁ দান ও সদকা তার প্রচুর ভাবে সে দান সদকা করতে থাকে। কিন্তু এই মানুষটার জবানে একটু ধার আছে, মানে তার জবান থেকে মানুষে কষ্ট পায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়া ফিন্নার, সে তো জাহান্নামী, সে তো জাহান্নামী। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, মহল্লা আরেকজন মহিলা আছেন যার ইবাদত বন্দেগীতে এত বেশি চর্চা হয় না, নফল নামাজ, নফল তেলাওয়াত, জিকির তো নাই, দান সদকা করার মতো তার সামর্থ্য নাই, তবে সে ফরজ ওয়াজিব সুন্নত এগুলোর উপরে অটল থাকে, বেশি কিছু করতে পারে না, কিন্তু তার জবানের মধ্যে মিষ্টতা আছে, মানুষ তার জবানে সন্তুষ্ট। তো বলেন হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। তাহলে দেখা গেল কি জাহান্নামে যাওয়ার জন্য অনেক বেশি গুনাহ না অনেক বেশি ইবাদত আছে, খালি জবানের মধ্যে একটু কি আছে, হ্যাঁ ত্রুটি আছে। জবানের মধ্যে কি আছে? ধার আছে, ধার। তার জবানে মানুষ কি পায়? কষ্ট পায়। তাহলে ওর অনেক ইবাদত, নামাজ অনেক, জিকির অনেক, তেলাওয়াত অনেক, রোজা অনেক, দান ও সদকা অনেক, শুধু জবানে মানুষকে কষ্ট দেয়। এই একটা গুনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সে জাহান্নামী, একটা গুনার কারণে। তাহলে যে কোনো একটা গুনার কারণে, চোখের গুনাহ যদি হয়, কানের গুনাহ যদি হয়, দিলের গুনাহ যদি হয়, লজ্জাস্থানের গুনাহ যদি হয়, হাতের গুনাহ যদি হয়, এরকম ভাবে মুআমালা মুআশারাতের মধ্যে যদি গুনাহ হয়, কথা মানে বললাম তো বলার লাইনে সবই, কিন্তু কামের লাইনে কিছুই নয়। আমাদের এলাকায় একটা কথা আছে, কথা তো বললো ঠিকই, না করলেই তো হলো, ওয়াদা তো দিলে ঠিকই, দিলেই ঠিকই, না করলেই তো, না পুরা করলেই তো হলো। তো এমন যদি জিন্দেগি হয়, তো এটা কোন জিন্দেগি হইল? এটা কি একজন মুসলমানের, সভ্য মুসলমানের জিন্দেগি হইতে পারে? সভ্য মুসলমানের জিন্দেগি দুইটা দিক সে ঠিক রাখবে। এক হলো আল্লাহ পাকের নারাজি, আল্লাহ পাকের সরাসরি হক যেগুলো, সেগুলোকে সে ঠিক রাখবে, এবং আল্লাহ পাকের পরোক্ষ হক, বান্দার হক যেটা দিয়েছেন, মায়ের হক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাবার হক এইটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যে স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, যে অধীনস্থ মানুষের হক, উপরস্থ মানুষের হক, এমনকি জন্তু জানোয়ারের হক। কেউ মুরগি পালে, মুরগিকে বান্দারাকে খাওয়া দেয় না। যে গরু ছাগল পালে, গরু ছাগল হ্যাঁ পোষে, পালে, বড় করবে, খাওয়ায় দাওয়ায় বিক্রি করবে, কিন্তু রাখছে এমন এক জায়গায় প্রচন্ড ঠান্ডায়, নিজে তো ঘরের মধ্যে লেপ গায়ে দিয়ে থাকে,
ঘরের দরজা জানলা বন্ধ করা থাকে, আর গোয়াল ঘর যে গরুর নিচে পেশাব করতে করতে নিচে কাদা হয়ে গেছে, এই কাদা ঠান্ডার কাদার মধ্যে শুয়ে থাকে, আর গায়ের মধ্যে জানলা, তার গোয়াল ঘরের জানলা বাঁশ দিয়ে শুধু রাখছে, সেখানে কোনো কভার লাগার নাই, ঠান্ডা হাওয়া এসে গরু থরথর থরথর করে কাঁপতেছে, তাহলে সে শুয়েও আছে ঠান্ডার মধ্যে, শরীরও লাগছে ঠান্ডা, তাহলে যে জানোয়ার পুষতেছে এই জানোয়ারের হক আছে জানোয়ারকে কষ্ট না দেওয়া, ঠান্ডাতে যেন কষ্ট না পায়, ক্ষুধাতে যেন কষ্ট না পায়, তার থেকে কাজ দেওয়ার ব্যাপারে অতিরিক্ত কাজ নিয়ে যেন কষ্ট না দেওয়া হয়। তাহলে বান্দার হক আছে, জানোয়ারের হক আছে, মুরগি আছে তারও হক আছে, এমনকি বাসায় যদি কোনো বিড়াল থাকে তারও হক আছে, বিড়াল পোষে তারও হক আছে, কুকুর পোষে তারও হক আছে, আছে না? না আছে? প্রত্যেকটা জিনিসের হক আছে। এই হকগুলো কে দিছেন? এই হকগুলো নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুতরাং সৃষ্টির হক নষ্ট করলে শুধু সৃষ্টির হক নষ্ট হয় না, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়। স্ত্রীর সাথে দুর্ব্যবহার করলে শুধু স্ত্রীর হক নষ্ট হয় না, আল্লাহ তাআলার নির্দেশও লঙ্ঘন হয়। মা বাবার সাথে দুর্ব্যবহার করলে শুধু মা বাবার হক নষ্ট হয় না, আল্লাহর হুকুমও লঙ্ঘন হয়। তাহলে বান্দার হক নষ্ট করলেও আল্লাহর হক নষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহর সরাসরি হক, আর এটা হলো বান্দার হক পরোক্ষভাবে কি আল্লাহ তাআলার হক। এই দুই হকের ব্যাপারে যে সজাগ এবং সচেতন থাকে, সেই প্রকৃত মানুষ, সেই সভ্য মানুষ, সেই ভদ্র মানুষ, সে জান্নাতি মানুষ, সে আল্লাহওয়ালা মানুষ, সেই প্রকৃত কি ইনসান। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান বানার তৌফিক দান করেন। যে কোনো এক তরিকায়, যে কোনো এক পদ্ধতিতে ইনসান বলি, কোন এক পদ্ধতিকে খাস না বানায় যে এইভাবেই মানুষ হইতে হয়, এর বাইরে আর মানুষ হইতে পারে না, এমন ধারণা রাখা কুফরি, এমন ধারণা রাখা কুধারণা, এমন ধারণা করা কবিরা গুনাহ। কুফরি নয়, কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজত করেন, কুধারণা থেকে হেফাজত করেন। যে কোনো এক দিনের মেহনতের পদ্ধতির দ্বারা মোকাম্মল দিন অর্জন করে পাক্কা সাচ্চা কোনো দিনদারের মাথা হাতে থেকে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন।